हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमरा जानबो मे माइट एवं मास्टेर व्यवहार सम्बन्धे। मे माइट मास्ट आमरा कखन कखन कोथाय व्यवहार करी किभाबे व्यवहार करी एई सम्बन्धे आमरा आजके जानबो। ता चलो भिडियोटा शुरू करा जाक। प्रथमेई बोली मे के आमरा कोथाय व्यवहार करी कोनो काजेर पसिबिलिटी बा सम्भावना अर्थ बोझाले सेई जायगाते आमरा मेके ব্যবহার করে থাকি। তাহলে মে কখন আমরা ব্যবহার করতে পারি? যখন কোনো কাজের মধ্যে দিয়ে অনেকগুলো কারণ থাকে বা কাজটির মধ্যে দিয়ে কোনো কিছু হওয়ার সম্ভাবনা বোঝা যায়, মানে কাজটা হবে, বলতে পারো 90% বা 90% কাজটা হওয়ার সম্ভাবনা আছে, সেইখানে আমরা মেকে ব্যবহার করব। এবার কতগুলো এক্সাম্পল দেখো, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। সে আসতে পারে, হি মে কাম, আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। সে আজকে আমাকে ফোন করতে পারে, হি মে কল ইউ টুডে। এখানে দেখো আমি তিনটে এক্সাম্পল দিচ্ছি। সে আসতে পারে মানে সে আজকে আসতে পারে, 90% তার আসার সম্ভাবনা আছে, তখনই কিন্তু আমরা বলবো হি মে কাম টুডে। আজ বৃষ্টি হতে পারে মানে বৃষ্টি হওয়ার 90% সম্ভাবনা আছে। সে আমাকে ফোন করতে পারে, আজকে 90% সম্ভাবনা আছে যে সে আমাকে ফোন করতে পারে, তখনই আমরা এখানে মেটাকে বসাবো। এবার দেখো সম্ভাবনা বা পসিবিলিটি বোঝালে তখন আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে সেন্টেন্স করার সময়। সাবজেক্টের পরে মে বসে, মেয়ের পরে কখনো টু বসে না, মেয়ের পরে সব সময় মূল ভার্ব বসে। মেকে আবার অনুমতি অর্থেও ব্যবহার করা হয়। সাধারণত মেকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি। কোনো কিছু অনুমতি দেওয়ার জন্য বা অনুমতি নেওয়ার জন্য যখন কোশ্চেন করা হয় তখনও আমরা মেকে ব্যবহার করি। আর সেটা কিভাবে ব্যবহার করি দেখো, কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। তুমি এখন যেতে পারো, ইউ মে গো নাও। আমি কি আসতে পারি, মে আই কামিং। আমি কি কিছু বলতে পারি, মে আই সে সামথিং। এখানে দেখো সব কিছুই কারোর কাছে অনুমতি দেওয়ার বা অনুমতি নেওয়ার কথা বলা হচ্ছে। এরকমভাবে অনুমতি দেওয়া বা নেওয়া বোঝালে সেইখানেও আমরা মেকে ব্যবহার করতে পারি। ইউজ অফ মাইট বা মাইটের ব্যবহার। পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে মাইট ব্যবহার করা হয়। কোনো কাজের সম্ভাবনা অনেক কম বোঝালে, যখন আমি বুঝতে পারছি যে কোনো কাজ আমি করছি সেটার সম্ভাবনা কম, মানে সেটা হতেও পারে আবার নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি আর হ্যাঁ হওয়ার সম্ভাবনা কম, সেইখানে আমরা মাইট ব্যবহার করব। আর যখন সম্ভাবনা বেশি থাকে তখন মে ব্যবহার করা হয়, আর যখন সম্ভাবনা কম থাকে তখন মাইট ব্যবহার করা হয়। এবার চলো কতগুলো এক্সাম্পল দেখে নিই। সে আজ আসতে পারে, হি মাইট কাম টুডে। আজ বৃষ্টি হতে পারে, ইট মাইট রেইন টুডে। আমি সেখানে যেতে পারি, আই মাইট গো দেয়ার। দেখো আমি আগের যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম সেইগুলোই আমি এখানে দিয়েছি। আগে যখন আমি মে বসালাম তখন সেইটা 90% কনফার্ম যে সে করবে এই কাজটা বা কাজটা হবে, কিন্তু যখনই আমি এখানে মাইট কথাটা ব্যবহার করছি, সে আজ আসতে পারে, যখন আমি মাইট লিখছি তখন সে আসতেও পারে আবার নাও আসতে পারে। আজ বৃষ্টি হতে পারে, আবার হতেও পারে নাও হতে পারে, বা আমি সেখানে যেতে পারি, আমি যেতেও পারি আবার নাও যেতে পারি। এখানে সম্ভাবনাটা কাজ হওয়ার সম্ভাবনাটা অনেক কম, যখনই কাজ হওয়ার সম্ভাবনাটা কম বোঝায় সেই জায়গাতে আমরা মাইট ব্যবহার করি। সেন্টেন্স তৈরির সময় সাবজেক্টের পরে মাইট বসে, মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ইউজ অফ মাস্ট, মাস্টের ব্যবহার। যখন আমরা কোনো কাজ করা উচিত বোঝাতে চাই বা কোনো কাজ করার প্রয়োজন আছে সেটা বোঝাতে চাই, তখন আমরা সেটা বোঝানোর জন্যেই মাস্ট কথাটা ব্যবহার করি। এবার দেখো তোমরা কতগুলো এক্সাম্পল দেখো। তোমার বাবা মাকে সম্মান করা উচিত, ইউ মাস্ট রেসপেক্ট ইউর প্যারেন্টস। তোমার এভাবে উত্তর দেওয়া উচিত না, ইউ মাস্ট নট অ্যান্সার লাইক দ্যাট। তোমার তাকে আগে শোনা উচিত, ইউ মাস্ট হেয়ার হিম আউট ফার্স্ট। এখানে দেখো প্রতিটা সেন্টেন্সেই বলেছে যে কি করা উচিত আর কি করা উচিত নয়, সেই জন্য এখানে আমরা মাস্ট কথাটাকে ব্যবহার করেছি। তাহলে এই তিনটে থেকে আমরা কি শিখলাম? মে কোথায় হওয়া উচিত? মে হচ্ছে যখন কোনো কাজের সম্ভাবনা 90% বা 80% আছে তখন আমরা মে বসাবো, আর কোনো অনুমতি নেওয়া বা অনুমতি দেওয়ার পক্ষে আমরা মে বসাবো।
আর মাইট বসাবো হচ্ছে যখন কোনো সম্ভাবনা কম থাকবে। আর হচ্ছে মাইট পাস্ট টেন্সেও ব্যবহার করা হয়, মেয়ের পাস্ট ফর্মে সবসময় মাইটকেই ব্যবহার করা হয়। আর হচ্ছে মাস্ট বসাবো যখন উচিত, কোনটা উচিত নয় এটা বোঝানোর জন্য সেন্টেন্সে আমরা মাস্ট কথাটি ব্যবহার করব। তো আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।